আজ এই ছোট্ট টুকরোটি দিয়ে আমি একটা ব্যাগ তৈরি করে দেখাবো। হ্যাঁ, এই টুকরোটা হচ্ছে বাড়তি কুর্তির অংশ। আসলে কুর্তিটার লেন্থ অনেক বেশি থাকায় কিছুটা কেটে বাদ দিতে হয়েছিল, আর তারই বাকি অবশিষ্ট অংশ দিয়ে আজকের এই ব্যাগটি তৈরি হচ্ছে। লম্বা রেখেছিলাম ব্যাগটি 12.5 ইঞ্চির মতো এবং চওড়ায় ছিল ব্যাগটি 9 ইঞ্চির মতো। আসলে যতটা কাপড় বেঁচে যায় আর কি, তার মধ্যেই কাজটা করতে হবে। আর ওপরে দেখো আমি 6 ইঞ্চি চওড়ার মতো একটা দাগ টেনে নিয়েছি এবং সেটা থেকে চন্দ্রাকৃতির মতো একটা শেপ দিয়েছি। আসলে ব্যাগটির ওটা ঢাকনা তৈরি হবে। ব্যাগটা এমনই একটা সাইজে বানিয়েছি যাতে ওর মধ্যে একটা ছোট্ট ছাতা, ছোট্ট জলের বোতল আর একটা পার্স বা মোবাইলটা রাখা যায় আর কি। প্রথমে তো আমি কাপড়টা পুরো স্কোয়ারভাবেই কেটে নিচ্ছি মেজারমেন্ট অনুযায়ী, কারণ ওপরের শেপটা আমি ফোল্ড করে তারপরে দেবো। এবার দেখো মিডিল বরাবর আমি শেপ করে নিয়েছি, মানে ভাঁজ করে নিয়ে এবার শেপটা দিচ্ছি। এদিকে চওড়ায় আমি রেখেছি প্রায় 4.5 ইঞ্চির মতো এবং সেই 4.5 ইঞ্চিটাকেই ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো একটা চন্দ্রাকৃতির একটা শেপে নিয়ে চলে এসেছি। কাপড়টা কিন্তু আমি ডবল পার্টেই কেটেছিলাম, কারণ এর ভেতরে আমি একটা রেক্সিন টাইপের কিছু একটা দেবো সেই হিসাবে আর কি। এরপরে ভেতরের পার্টটাও কাটতে হবে। ভেতরের পার্টটাকেও আমি কিন্তু জাস্ট ওই চন্দ্রাকৃতির আগের পোর্শন পর্যন্ত যে মেজারমেন্টটা নিয়েছিলাম, মানে 12.5 আর চওড়ায় 9 ইঞ্চি, ওই মাপেই কেটেছি। এবার সেলাইয়ের পালা। এই দেখো, এই যে শাড়ির ভেতরে যে পাতলা স্পঞ্জের মতো কাপড়গুলো থাকে সেগুলো আমি গুছিয়ে রেখেছিলাম, সেই স্পঞ্জটাকেই ভেতরে দিয়ে দেবো যাতে ব্যাগটা একটু হার্ড হয়। কারণ একদম প্লেন কাপড়ে করলে ব্যাগে জিনিস রাখলে ব্যাগটা ঝুলে যায় আর কি, নিচের দিকে একটু ওয়েট জলের বোতল হলে ঝুলে যাবে। সেই জন্য এরকম একটা স্পঞ্জ বা একটু মোটা টাইপের ভেতরে কোনো কাপড় ইউজ করলে তাহলে কিন্তু ব্যাগগুলো অনেকটা শক্ত হয় আর নিতেও সুবিধা। এইভাবে প্রত্যেকটা পার্টকেই আমি পুরো চারদিক সেলাই করে জুড়ে নিয়েছি এবং একটা পার্টের উপরে আরেকটা পার্ট রেখে এবার 3 দিকটা সেলাই করে দিতে হবে, মানে খোলা মুখটা বাদ রেখে বাকি দিকটা সেলাই করে দিতে হবে। এই দেখো, একটার উপর আরেকটা বসিয়ে দিয়েছি। এইবার হচ্ছে সেলাই করে দিয়ে ওপরটা এরকম জাস্ট ওখানে একটা বোতাম কিংবা কোনো লেস বা এরকম লাগানো যেতে পারে। তো দেখা যাক কী দিয়ে লাস্ট পর্যন্ত ব্যাগটাকে ডেকোরেশন করি আমি। দেখবার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, আর কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। বাড়িতে এরকম টুকরো টাকরা কাপড় থাকলে নিজের ড্রেসের ম্যাচিং করে কিন্তু এইরকম ছোটো ছোটো পার্টসগুলো তৈরি করে নেওয়াই যায়, আর তার সাথে ম্যাচিং করে ড্রেস পরলে দেখতে অসাধারণ সুন্দর লাগে। আমার কাছে এরকম ছোট্ট একটা টুকরো লেস বেঁচেছিল, তো সেটাকেই আমি ব্যাগের যে ঢাকনাটা হবে তার মধ্যে এরকম অ্যাটাচ করে দিয়েছি। লেসটা লাগানোতে ব্যাগের সৌন্দর্যটা আরও যেন বেড়ে গেছে। তো পুরো একটাতেই লেসটা লাগিয়ে দেওয়া যেতে পারতো, কিন্তু ওইটুখানি টুকরো আমার কাছে ছিল, তাই জন্য জাস্ট মুখের কাজটায় লাগিয়ে দিয়েছি। আর কুর্তির সঙ্গে যে এই লটকান 3টে পেয়েছিলাম সেগুলোকেও আমি এইভাবেই ওই ঢাকনার মধ্যেই অ্যাটাচ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে কিন্তু ভুলো না। সপ্তাহে এরকম একটা একটা করে ভিডিও তোমাদের জন্য আমি অবশ্যই নিয়ে আসবো।